নমস্কার। আমাদের আজকের রেসিপিতে থাকছে পুড়িয়ে ভরা পাটিসাপটা পিঠা, যেটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং খেতে খুবই মজা হয়ে থাকে। রেসিপিটি তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। ঘিটা এখন একটু গলিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিব সুজি। সুজি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। আমার সুজি ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব দুধ। দুধ দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর এখন দিয়ে দিব একটু এলাচ গুঁড়া, অথবা আস্ত এলাচ মুখ ফাটিয়ে দেওয়া যাবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন অনবরত নাড়তে থাকবো। আর চুলা থেকে নামানোর আগে একটু দিয়ে দিব গুঁড়া দুধ। আমি দুধটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা দেখাতে ভুলে গিয়েছি। এখন অনবরত নাড়তে থাকবো। কোনো অবস্থাতেই নাড়া বন্ধ করা যাবে না। আর যখন এভাবে একটা থকথকে কনসিস্টেন্সিতে আসবে, তখনই আমরা নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে শুকনা আতপ চালের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা, সামান্য পরিমাণে লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব কুসুম গরম দুধ। এখন অল্প অল্প দুধ দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার এর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমনই হয়েছে। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে এভাবে করে টিস্যু পেপারের সাহায্যে চারদিকটা একটু লাগিয়ে নিয়ে এখন ব্যাটার থেকে শুধু সামান্য পরিমাণে একটু ব্যাটার দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে 1 মিনিট মতো এভাবে রেখে দিব। দিয়ে আগে যে পুরটা রেডি করে রেখেছিলাম, ওই পুরটা কিছুটা দিয়ে দিব। এখন আমরা চামচের সাহায্যে এভাবে করে চেপে চেপে একটা পাটিসাপটা পিঠার শেপ দিয়ে নিব। এর মধ্যে আমার পাটিসাপটা পিঠা কিন্তু একটা হয়ে গিয়েছে। একইভাবে আমি আবারও সামান্য কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিয়ে আবারও একটু ব্যাটার দিয়ে আমি পিঠা তৈরি করে নিয়েছি। আরও একটা দেখতেই পাচ্ছেন। একইভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। তো আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আশা করছি আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।